খুলে যায়। আর তমোদারম যোষিতম সঙ্গী সঙ্গমম, আর কেউ যদি তমগুণে আচ্ছন্ন হয় তাহলে তার সঙ্গ করলে ওই তমগুণের দরজা তোমার ভিতরে খুলে যাবে। মা, তাই খেয়াল রাখতে হবে আমাদের সঙ্গটা যেন ঠিক থাকে। যদি সঙ্গ ঠিক না থাকে তাহলে আর আমরাও ঠিক থাকতে পারবো না। বিশ্বাস রাখতে হবে শ্রী গুরুদেবের চরণে। কতটা বিশ্বাস, অকাট্য বিশ্বাস, যেন শ্রী গুরুর চরণ থেকে বিশ্বাস কোনোদিন না টলে। যে যা বলুক, যে যা করুক, যেন আমার গুরু চরণের উপরে বিশ্বাস থাকে। আর গুরু চরণে যদি অকাট্য বিশ্বাস থাকে তাহলে অনায়াসে উদ্ধার হওয়া যায়। আমি মাঝে মাঝে এই কথাটা বলি, দেখুন মহতের সঙ্গ করলে মহৎ হয়, আর তমগুণের সঙ্গ করলে তার মধ্যে তমগুণ আসে। কিন্তু আমি যদি নিজে ঠিক থাকি, আমি যদি নিজে ঠিক থাকি তাহলে কেউ আমাকে টলাতে পারবে না। আমি যদি আমার জায়গায় অনড় থাকি, কারো সাধ্য নেই আমাকে টলানোর। হ্যাঁ, মাঝে মাঝে একটা উপখ্যান বলি আমি, সবাই বারবার শ্রবণ করেছেন কিন্তু তাও বারবার বলতে ইচ্ছে করে। এক রাজার এক রানী ছিলেন। রাজা রানী দুজনেই পরম কৃষ্ণ ভক্ত ছিল। তো ওই রাজা রানীর কাছে প্রতি বছর দামোদর মাসে এক ব্রহ্মচারী আসতেন। খুব ধ্যান দেবেন, এক ব্রহ্মচারী প্রতি বছর আসতেন এবং ওই রাজা রানীর কাছে এসে 1 মাস থাকতেন। অনেকে আছে দামোদর মাসের নিয়ম আছে, এক জায়গায় বাস করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে নাই। এই চাতুর্মাসে অনেক সাধুরা, যারা ভজনানন্দী সাধু, এই 4 মাস তারা গৃহ থেকে বের হয় না, এক জায়গায় বসে ভজন করে। আর 4 মাস না পারলে অন্তত দামোদর মাসের 1 মাস বিরক্তদেরকে তাদের একনিষ্ঠভাবে ভজন করতে হয়। তো এক ব্রহ্মচারী প্রতি বছর এক রাজার বাড়িতে এসে দামোদর মাস পালন করত, নিষ্ঠার সাথে পালন করত, মাটিতে শয়ন করত, এক সিদ্ধ আহার করত, প্রতিদিন লক্ষ মালা জপ করতেন, মঙ্গল আরতি সবকিছু, একেবারে নৈষ্ঠিক ব্রহ্মচারী। কোন ধরনের তার ব্রহ্মচারীর ভিতরে একটু মাত্র খাদ নেই। তো রাজা রানীর খুব পছন্দ হলো। রাজা রানী মনে মনে ভাবলেন, এমন ব্রহ্মচারী কি আর পাবো, এর কাছ থেকে দীক্ষাটা নিয়ে নেই। রাজা রানী ওই ব্রহ্মচারীর কাছ থেকে দীক্ষা নিয়ে নিলেন। ব্রহ্মচারী এখন রাজা রানীর কি হয়ে গেল, জোরে বলুন, জোরে। আর গুরুর কোন সময় দোষ দেখা যায়? এতদিন কালকেও দেখতে পারত, কিন্তু আজ দীক্ষা নিয়েছে, আজকে থেকে আর গুরুর কোনো দোষ দেখতে পারবে না। গুরু বন্দনার ভিতরে লিখেছে, গুরুর অবিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। বিক্রিয়া মানে দোষ। বলে দীক্ষা নেয়ার আগে যা খুশি ভাবতে পারো, দীক্ষা নেয়ার পরে যেন কিছু ভেবো না, তাহলে মহা সর্বনাশ। এই গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। রাজা রানী গুরুকে ভগবান রূপ সম্মান করতেন। ওমা, গুরু কোনো সাধারণ কেউ নয়, গুরুকে জীবের ও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। জীবকে নিস্তার করবার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি গুরু রূপে ভুবনে প্রকাশ হয়েছেন। ওমা, সমুদ্র দেখেছেন আপনারা কেউ? সমুদ্র দেখেছেন না? জোরে বলেন, দেখেছেন তো? যে চোখে দেখেছেন বা টিভিতে মোবাইলে তো দেখেছেন,
নদী দেখেছেন, খাল দেখেছেন, দিঘি দেখেছেন, পুকুর দেখেছেন, ডোবা দেখেছেন, সব থেকে জল বেশি থাকে কোন জায়গায়? এই সাগরে এত জল, কিন্তু খাওয়া যায়? এত জল, কিন্তু তাও সাগরের জল কেউ খেতে, ওই খালে ডোবায় পুকুরে অত জল নাই, কিন্তু তাও খাওয়া যায়। হ্যাঁ, আমার গোবিন্দ হলেন ওই সাগর। বলে অত বড় সাগরকে কেউ একা নিতে পারবে না। ওই সাগরের জল সূর্যে বাষ্প হয়ে মেঘ হয়। কি হয়? জল টেনে নেয় সূর্য, বাষ্প করে মেঘ হয়। আর মেঘ হয়ে যখন বৃষ্টি হয়, বৃষ্টির জল সবাই খেতে পারে না? পারে না? জোরে বলুন। বৃষ্টির জলের মধ্যে কিছু আছে? কোনো কিচ্ছু নেই। বলে আমার গোবিন্দ হলেন সাগর, আর রাধারানী সেই সাগরের জলকে বাষ্প করে মেঘ করেন। আর সেই মেঘ হয়ে বৃষ্টি যখন পড়ে, বৃষ্টি কি কারো ধনী গরিব ভক্ত অভক্ত দেখে পড়ে? পড়ে না। সেই বৃষ্টি হয়ে ওই গোবিন্দ হলেন সাগর, রাধারানী বাষ্প করে মেঘ করে তাকে বৃষ্টি রূপে ঝরান। আর সেই বৃষ্টি রূপে ঝরে আমাদের সামনে যা পড়ে সেই হলো পরম দয়াল শ্রী গুরুদেব। নিতাই গৌর হরি বল। বলে সাগরের জল গ্রহণ করতে পারলে না, কিন্তু ওই সাগরের জলই প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টি হয়ে তোমার কাছে আসলো, সেই হলো শ্রী গুরুদেব। তাই বলল, গুরুকে মানুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কভু না ফেরিবে। হ্যাঁ, জয় নিতাই। রাজা রানী ওই ব্রহ্মচারীকে গুরু রূপে মেনে নিলেন। ওমা, তাদের গুরুদেবের প্রতি ভক্তির কোনো কমতি নাই। আমি আপনাদের আগেই বলেছিলাম, ভাগবতের এই শ্লোক বললেন, মহতের সঙ্গ করলে মহৎ হয়, তমগুণের সঙ্গ করলে তমগুণ হয়। আর এক পাশে দাঁড়িয়ে সাক্ষাৎ ভক্ত ভগবান সিদ্ধান্ত দিয়ে বললেন, তুমি যদি ঠিক থাকো তাহলে তোমায় কেউ নড়াতে পারবে না। তাই আমাকে আগে ঠিক থাকতে হবে, আমার জায়গাকে আগে শক্ত করতে হবে। জানেন তো, ওই রানীমা নিজের হাতে গুরু সেবা করে। গুরু সেবা কাউকে দিয়ে করানো উচিত না। ভগবান সেবা অন্যকে ডেকে করানো উচিত না। যার যার সেবা তার তার করা উচিত। রানীমা নিজের হাতে গুরুদেবের সেবা করেন, জল আনেন, বস্ত্র ধুয়ে দেন, প্রসাদ করে দেন। তো হঠাৎ রানীমা একদিন অসুস্থ হয়ে পড়েন। আর অসুস্থ হয়ে পড়ে রানীমা তার বাড়ির যে কাজের মহিলা, একটা যুবতী কাজের মহিলাকে পাঠিয়ে দিলেন, যা, আমি তো অসুস্থ, আমি তো গুরুর সেবা করতে পারবো না, তুই কর। কাজের মহিলাকে পাঠালেন, তুই গুরুর সেবা কর। কাজের মহিলাটা গুরু সেবা করতে লাগলেন। আর ওই কাজের মহিলাটাকে দেখে ওই ব্রহ্মচারী প্রেমে পড়ে গেলেন। ভজনের কয়খানা শত্রু জানেন? ভজনের কটা শত্রু? 6টা। কয়টা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। প্রথম শত্রুর নাম কি? কাম। একবার যে কামনার ফাঁদে পড়ে তার আর এ জীবনে ভজন করা হয় না। ওই ব্রহ্মচারী কামনার ফাঁদে পড়ে গেলেন, ওই কাজের মেয়ের প্রেমে পড়ে গেছে। এবার ওই কাজের মেয়েটাকে একদিন ডেকে বলছে, শোনো মেয়ে, আমি তোমায় বিয়ে করতে চাই। কাজের মেয়েটা শুনেই কাঁদনা শুরু করে দিয়েছে। কি বলছেন? আপনি হলেন আমার রাজার রানীর গুরুমা, গুরুদেব, আপনি আমায় বিয়ে করবেন? আমি এ বাড়ির কাজ করি। গুরুদেব ওই কামনায় এমন ভাবে জড়িয়ে গেছেন, গুরুদেব অন্য কিছু বোঝেন না। গুরুদেব বললেন, আমি তোমাকেই চাই, আমি তোমাকেই বিয়ে করব। কাজের মেয়েটা রাজি হলেন না। গুরুদেব বলল, শোনো, তোমার কাছে দুটি পথ। যদি তুমি আমায় স্বইচ্ছায় বিয়ে করো তাহলে তুমি আমার বউ হয়ে রাজা আর রানীর গুরু মা হবে।
আর যদি বিয়ে না করো রাজা রানীর কাছে তোমার নামে মিথ্যে নালিশ দেব, আর মিথ্যে নালিশ দিলে রাজা রানী তোমায় চাকরি দিয়ে বাদ করে দেবে। কাজের মেয়েটা কি করবেন? কাজের মেয়েটা মেনে নিলেন, তাহলে বিয়ে করেই নেই, অন্তত গুরুমা তো হতে পারবো। কাজের মেয়েটাও লোভে পড়ে গেলেন, অনেকটা ভেবেচিন্তে কাজের মেয়েটাও লোভে পড়ে বিয়ে করলেন। কাজের মেয়েটাও ঠিক করলেন না। কাজের মেয়ে যদি রানীমাকে জানাতেন হয়তো একটা সমাধান হতো, কিন্তু কাজের মেয়েটাও ভুল করে বিয়ে করে গুরুদেবকে বিয়ে করলেন। পরের দিন সকালে রানীমা যখন গুরু সেবা করতে গেছেন, সকালে গিয়ে দেখে রাজার পাশে কাজের মেয়েটা শুয়ে আছে। ওই গুরুদেবের পাশে কাজের মেয়েটা শুয়ে আছে, শাঁকা সিঁদুর বেনারসি পরা কাজের মেয়েটা শুয়ে আছে। রানীমা বুঝতে পেরেছেন যে কালকে রাতেই বিবাহ হয়েছে। রানীমা গিয়ে শ্রদ্ধার নিষ্ঠার সাথে গুরুমাকে প্রণাম করলেন। অন্য কেউ হলে মানতো, জীবনে মানতো কেউ, জোরে বলেন মানতো কি? কিন্তু রানীমা নিজের জায়গায় ঠিক ছিলেন, নিজের জায়গায় ঠিক ছিলেন। আমরা নিজেদের জায়গায় ঠিক নাই, সারাদিন অন্যের দোষ দেখি। আমাদের দাদু গুরুদেব তার বাণীতে বললেন, অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। কারো দোষ দেখা যাবে না, আর গুরুদেবের দোষ সে তো স্বপ্নেও ভাবা উচিত না। যদি কোনোদিন দেখো গুরুদেবের মধ্যে লোভ হয়েছে, বলে কোনো সময় ওটা লোভ ভাববে না। ভগবানের 10 অবতারের ভিতরে এক অবতারের লোভ ছিল, জানেন কোন অবতারের? বামন অবতারের। কোন অবতারের লোভ ছিল না? জায়গা জমি সব বলির ছলনা করে দখল করলো। বলিরে ছলিতে তুমি হইলা বামন। যদি কোনো সময় দেখো গুরুদেবের মধ্যে লোভ আসছে, তাহলে তোমায় ভাবতে হবে আমার গুরুদেব বামন লীলা করছেন, তাই তার মধ্যে অমন লোভ এসেছে। কিন্তু কোনো দিন গুরুদেবের দোষ দেখা। যদি দেখো গুরুদেব রাগ হয়ে গেছে, ওরে বাবা গুরুর আবার এত রাগ থাকে, তখন ভাবতে হবে আমার গুরুদেব নিশ্চয়ই নৃসিংহদেবের লীলা করছেন, কারণ নৃসিংহদেবেরও তো সেই রাগ ছিল। কোনোদিন ভাবা যাবে না। যদি দেখো আমার গুরুদেব ছলাকলা করছে, তাহলে ভাববে আমার গুরুদেব এখন মোহিনী রূপের অবতারের লীলা করছেন। মোহিনী রূপেও তো গোবিন্দ কত ছলাকলা করেছেন, কিন্তু গুরুর দোষ দেখা যাবে না। রাজার রানীর গুরুর দোষ দেখলেন না। আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিন্তু আগে কাজের মেয়েটা বাড়ির কাজ করত, আর এখন রানীমা সে তো গুরুমা হয়ে গেছে। তাই রানীমা কি করে, ওই কাজের মেয়েটার চরণ সেবা করে, কাজের মেয়েটার পা টেপে। সবাই মিলে ছ্যাঁচা করে, আরে রাজা রানী পাগল হয়ে গেছে। তোমাদের গুরুদেব একটা মনুষ্যের জাত, তোমাদের বাড়ির কাজের মেয়েকে বিয়ে করেছে, আর সেই গুরুকে এখনো সম্মান করো, সেই গুরুকে এখনো শ্রদ্ধা করো, সেই গুরুকে এখনো ভালোবাসো। কিন্তু রাজা রানী নিজের জায়গা থেকে টলে না। হে কৃষ্ণ ভক্তগণ, আমি প্রথমেই বলেছি, যদি আপনার ভক্তি ঠিক থাকে, নিজের জায়গায় ঠিক থাকেন, কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না। রাজা রানীর গুরু ভক্তি ছিল অটুট। কাজের মেয়েকে বিয়ে করেছে, তাও একবারও রাজা জিজ্ঞেস করলো না আপনি কেন এই কাজ করেছেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের শিষ্যদের এমন ভক্তি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, গুরুদেবকে আমরা প্রশ্ন করি, গুরুদেবের সাথে আমরা তর্ক করি, গুরুদেবের দোষ বিবেচনা করি না। মহা ধ্বংস নেমে আসবে, খুব সাবধান থাকতে হবে। জানেন, 1 মাস কেটে গেল, কামনা এমন এক জিনিস সবাইকে ধ্বংস করে দেয়। যার মনে আসবে সে শেষ, তার আর ভজন হয় না। কি করলেন জানেন?
1 মাস কেটে গেল। যে দামোদর মাসে 1 মাস মাটিতে শয়ন করেন, এক সিদ্ধ খায়, কোথাও যায় না, ওই রূপসী দেখে সে প্রেমে পড়ে তার ভজন শেষ। 1 মাস কেটে গেল, গুরুদেব বাড়িতে যাবে। প্রতি বছর গুরুদেব যখন আশ্রমে যায়, রাজা নিজের কাঁধে করে পালকিতে নিয়ে যায়, রাজা নিজে একটা পালকির কাঁধ নেয়। ওই বেয়ারাদের সাথে রাজাও নিজে পালকিতে করে গুরুদেবকে নিয়ে যায়। এত ভালোবাসে গুরুকে, কিন্তু গুরুদেব এত ঘৃণ্য কাজ করেছে, তাও রাজার ভক্তি নষ্ট হলো না। প্রতি বছরের মতো এবছরও রাজা গুরুদেব আর গুরুমাকে পালকিতে বসিয়ে নিজের কাঁধে করে আশ্রমে নিয়ে যাচ্ছে। আর পাশে দাঁড়িয়ে রানীমা চামর দিয়ে পাখা দিয়ে বাতাস করছে। এক সময় ওই কাজের মহিলা রানীমাকে বাতাস করত, আজ রানীমা সেই মহিলাকে বাতাস করছে। রানীমা সেই কাজের মহিলা হয়ে গেছে গুরু মা, কিন্তু রানীমার ভক্তি একটুও নড়েনি। তাই গুরুর প্রতি ভক্তি যেন কোনো সময় না নড়ে, সাবধান। গুরু যা করে করুক, তার কর্মফল ভগবান দেবে, আপনার দেয়ার অধিকার নেই। রানীমা চামর পাকা দিয়ে বাতাস করতে করতে যাচ্ছে, রাস্তায় সবাই চেঁচা করছে, এ রাজা রানী দুটো পাগল হয়ে গেছে। নাহলে বাড়ির কাজের লোককে কেউ পালকিতে বসিয়ে কাঁধে করে চামরের পাকা দিয়ে বাতাস করে নিয়ে যায়। সবাই কত কি বলল, কিন্তু রাজা রানী কোনো তাই টললেন না। রাজা রানী তার কর্মে অনড় ছিলেন। বনের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার সময় ওই গুরুদেব বললেন, পালকি থামাও, আমার ক্ষুধা লেগেছে। রাজাকে বলল, যাও রাজা, আমার জন্য বন থেকে ফল কুড়িয়ে আনো। রাজা বন থেকে ফল কুড়িয়ে আনতে গেলেন, বনের মধ্যে খুঁজতে লাগলেন। গুরু বলেছেন, একজন রাজা, সেও গুরুর আজ্ঞায় দাস। বলে, গুরুদেবের কাছে যেদিন দীক্ষা নেবে, সেই দিন থেকে গুরুর কেনা গরু হবে। গুরুর কাছ থেকে দীক্ষা নিলে সেই দিন থেকে গুরুর কেনা গরু আমি। গুরু যেমন চলাবে আমি তেমন চলবো। রাজা দৌড়ে বনের মধ্যে ফল খুঁজছে। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পেল এক আজব ফল। এমন আজব ফল, রাজা কোনোদিন এই ফল দেখেনি। রাজা বলে, যাই, এই ফলটা নিয়ে গুরুকে দেই, এ ফল তো আমি নিজেও খাইনি, গুরু খুব খুশি হবে। রাজা ফল নিয়ে গুরুদেবের কাছে দিল। গুরুদেবও ওই ফল কোনো দিন দেখেনি। এত সুন্দর রং, এত সুন্দর আকৃতি। গুরুদেব মনে মনে বলছে, এটা আবার কি ফল, জীবনে তো এই ফল দেখিনি। পাশ থেকে কাজের মেয়েটা, ওই যে কাজের মেয়ে মানে গুরুমা, কানে কানে বুদ্ধি দিচ্ছে স্বামীকে, স্বামী, এটা বিষ ফল হতে পারে। রাজা রানীকে সবাই তো কত কথা বলে, তাই রাজার রানী মনে হয় বুদ্ধি করেছে, আপনাকে আর আমাকে বনের মধ্যেই বিষ ফল খাইয়ে এখানে মেরে রেখে চলে যাবে। কাজের মেয়ে বুদ্ধি দিচ্ছে। এবারে ওই গুরুদেব বুদ্ধি নিয়ে বলছে, রাজা, এ ফল তো কোনোদিন আমি দেখিনি, এ ফলের নাম কি? আমার রাজার মনে কোনো দোষ আছে? জোরে বলুন। দোষ কার মনে? ওই গুরুর মনে, গুরু মায়ের মনে, তাদের মনে দোষ, কিন্তু রাজার মনে কোনো দোষ নেই। রাজা বললেন, গুরুদেব, এই ফলের নাম আমি নিজেও জানি না। বনের মধ্যে ফল কুড়াতে গিয়ে এত সুন্দর দেখতে পেয়ে আমি আপনার জন্য যত্ন করে নিয়ে এসেছি। রাজা বললেন, আমি খাবো না, আগে এই ফলের নাম বলো, এই ফলের কাজ কি, এই ফল খেলে কি হয়? যেমন আমরা জানি, আমলকি খেলে ভিটামিন সি, চুলের রং কালো হবে, চুল পড়া বন্ধ হবে। আপেল খেলে দেহ, গায়ের রং চকচক চকচক করবে। কলা খেলে গায়ে শক্তি হবে। খেজুর খেলে কি আর দুর্বল হবেন না? তো ওই গুরু বলল, এই ফলের কাজ কি সেটাও বলতে হবে, আর এই ফলের নাম কি সেটাও বলতে হবে, নইলে আমি এই ফল খাবো না।
রাজা বলে এখন আমি কি করি, এই গভীর বনে আমি কোথায় কার কাছে যাব? কিন্তু গুরু আজ্ঞা। রাজা ওই বনের মধ্যে ছুটতে লাগলেন, খুঁজছেন কাউকে যে কারো কাছে পেলে জিজ্ঞেস করবে ফলের নাম কি, আর এটা খেলে দেহের কি উপকার হয়। যখন দৌড়াচ্ছে বনের মধ্যে, পিছন থেকে এক ঋষি বনের মধ্যে তপস্যা করছে, পিছন থেকে এক ঋষি ডাক দিয়েছে, ও রাজা, রাজা। ঋষির ডাক শুনে রাজা পিছনে ফিরে তাকিয়ে দেখে এক ঋষি, এদিকে আসো। রাজা ছুটে এসে ঋষিকে প্রণাম করলেন। ঋষি বর, দৌড়াচ্ছ কেন? এই ফলের নাম খুঁজছ? রাজা বললেন, হ্যাঁ, আপনি তো ত্রিকালদর্শী, আপনি অবশ্যই জানেন এই ফলের নাম কি, একটু বলে দিন না। ঋষি বলল, এই ফল নিয়ে তোমার গুরুর কাছে যাও, আর গুরুর কাছে গিয়ে বলবে এই ফলটাকে যেন সমান ভাগে কাটে, একটুও যেন বেসমান না হয়, এই দিকেও সমান এই দিকেও সমান, একেবারে সমান করে যেন দুই টুকরো করে। বলে তাতে কি হবে? বলে এই ফলের নাম এই ফলের মধ্যে লেখা আছে, যাও গুরুকে গিয়ে ফল কাটতে বলো, তাহলেই গুরু জানতে পারবে এই ফলের নাম কি। ঋষির আজ্ঞায় ফলটা নিয়ে রাজা আবার গুরুর কাছে গেলেন। গুরুদেব বললেন, কি রাজা, ফলের নাম জানতে পেরেছ? রাজা খুলে বললেন, গুরুদেব, আমি বনের মধ্যে এক ত্রিকালদর্শী সাধু দেখতে পেয়েছি, সেই সাধু বলেছে এই ফলটাকে সমান ভাগে দুই ভাগ করতে, আর এই ফলের মধ্যেই নাকি লেখা আছে এই ফলের কি নাম। রাজা বললেন, যাও বটি নিয়ে আসো। বটি আনা হলো। ঠিক ওমা দুই ভাগ করে না কোনো কিছু সমান, একেবারে রাজা ফলটাকে দুই ভাগ করলেন। যখন দুই ভাগ করলেন, রাজা যখন ফলের দিকে তাকালেন, দেখে ফলের উপরে লেখা আছে ফলের নাম কর্মফল। ফলের নাম কি? ফলের নাম কর্মফল। রাজা জানতে চেয়েছিল এই ফল খেলে কি উপকার হয়। রাজা সেই ফলের মধ্যে দেখতে পাচ্ছে, রাজা সেই ফলের মধ্যে দেখতে পাচ্ছে রাজা আর রানী, ওই গুরুদেব দেখতে পাচ্ছে রাজা আর রানী একজন আরেকজনের হাত ধরে বৈকুণ্ঠে যাচ্ছে। কোথায় যাচ্ছে মায়েরা? ফলটা কয় ভাগ হলো? এক ভাগের মধ্যে দেখা যায় রাজা আর রানী দুইজনে বৈকুণ্ঠ ধামে যাচ্ছে, আরেক ভাগের দিকে তাকিয়ে দেখে গুরুদেব আর ওই কাজের মেয়ে দুইজনে নরকের দিকে যাচ্ছে। বুঝতে পারলেন? কর্মফল। রাজার রানী তার গুরুদেবের সেবায় কিঞ্চিত মাত্র রুচি হারায়নি, তাই তারা গুরু সেবা করে মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধাম গমন করবেন। কিন্তু গুরু লোভে পড়ে, কামনায় পড়ে তার ব্রহ্মচার্য হারালো, তাই গুরু আর তার সহধর্মিনী নরকে গমন করবেন। আমরা প্রথমেই বলেছিলাম, যদি আপনি আপনার জায়গায় ঠিক থাকেন তাহলে আপনাকে কেউ নড়াতে পারবে না। রাজা রানী দুইজনে দুজনার জায়গায় ঠিক ছিলেন, তাই শিষ্য হয়ে গেল বৈকুণ্ঠে আর গুরু হয়ে গেল নরকে। তাই আমাদের সদা ঠিক থাকতে হবে। বলে ঠিক কিভাবে থাকবো? আজ মোবাইল খুললে পরেই বারবার কত ঘটনা ভেসে আসে, যেই সব ঘটনা ভেসে আসে তার মধ্যে অন্যতম একটি হলো ধর্মান্তরিত হওয়া। আমাদের সনাতন ধর্ম থেকে আমাদের ভাইয়েরা বোনেরা ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে। এ থেকে বাঁচবার উপায় কি? এটা রোধ করার উপায় কি? একটা উপায় আছে, একটা উপায় আছে। জানেন, আমাদের যত মহাপ্রভুকে নিয়ে যত গ্রন্থ রচিত হয়েছে
তার মধ্যে একখানা অমূল্য গ্রন্থ, এর নাম হলো অমিয় নিমাই চরিত। কি নাম? অমিয় নিমাই। এই গ্রন্থখানা পড়লে দেখবেন আমার মহাপ্রভুর কি অমূল্যময় কথা এর মধ্যে লেখা রয়েছে। এই অমূল্য নিমাই চরিত গ্রন্থখানা যিনি রচনা করেছেন তিনি হলেন মহাত্মা শিশির কুমার ঘোষ। যদি কারো কাছে থাকে পড়বেন অথবা সংগ্রহ করবেন। মহাত্মা শিশির কুমার ঘোষ এই গ্রন্থখানা রচনা করেছেন। এই মহাত্মা শিশির কুমার, যারা ইতিহাস পড়েন, পেপার পত্রিকা পড়েন, এনারা হয়তো জানবেন এই মহাত্মা শিশির কুমার ঘোষ কোনো সাধারণ কেউ ছিলেন না। তৎকালীন বাংলা ভারতবর্ষ এক ছিল। এই মহাত্মা শিশির কুমার ঘোষ বিলেতে গেলেন পড়াশুনো করতে, এবং বিলেতে গিয়ে পড়াশুনো করে ডিগ্রি নিয়ে পাশ করলেন। আনন্দবাজার পত্রিকায় তাকে প্রধান সম্পাদক করা হলো। এত মেধাবী আর এত জ্ঞানী ছিলেন। এনার দাদা আমাদের বাংলাদেশেই বাস করত, যশোরে, বাংলাদেশের যশোর জেলার বাস করতেন এনার দাদা। এদের পূর্বপুরুষ বাংলাদেশেরই ছিল। তো ওনার দাদা, ওনার নাম বসন্ত কুমার ঘোষ। যখন শিশির কুমার ঘোষ দিল্লিতে বিলেতে পড়তে গেলেন, ওখানে তো সব খ্রিস্টানরা থাকতেন। তো ওই বিলেতে পড়তে গিয়ে খ্রিস্টানদের সাথে মিশতে মিশতে ওনার খ্রিস্টান ধর্ম ভালো লেগে যায়। ধ্যান দিন, খ্রিস্টান ধর্মটা ভালো লেগে যায়। দাদাকে খুব ভালোবাসতেন শিশির কুমার। তো দাদাকে একখানা চিঠি লিখলেন, বিলেত থেকে একখানা চিঠি লিখলেন, যশোরে চিঠিটা পাঠালেন। দাদা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সনাতন ধর্ম ত্যাগ করে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আমি সনাতন ধর্ম ত্যাগ করে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। ওমা, আজও হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই আসলে আমাদের মতো এই গরু মার্কা ভাগবত পাঠক এগুলো মরা অনেক ভালো। তাড়াতাড়ি মরলে পৃথিবীর জ্বালা যায়। আর যদি গোপীনাথ ব্রহ্মচারীর মতো এমন শুদ্ধ সাহসী মহাত্মা বাংলাদেশে আরো 100-200 জন্মে, তাহলে এই বাংলাদেশ রক্ষা পাবে, নচেত সম্ভব না। আমরা ভাগবত পাঠ করে টাকা নিয়ে খাচ্ছি, ফুর্তি করছি, উড়াচ্ছি। আর অন্যদিকে গোপীনাথ ব্রহ্মচারী দেখুন, সেই দিনকেও 3টা অনাথ শিশু, যাদের বাবা মারা গেছে, মা খাওয়াতে পারছে না বলে 3টা ছেলে মেয়েকে খ্রিস্টানদের চার্জে দিয়ে দিচ্ছে। আর ব্রহ্মচারী ঘোষণা দিয়েছেন, কোনো যদি এমন অনাথ এতিম হয় তাদের জন্য আমি আছি। তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। সেই 3টা শিশু এখন তার আশ্রমে পড়াশুনো করছে, খেলছেন। জানেন, সত্যি সত্যি এরা মহাত্মা, ক্ষণজন্মা, কত দয়া। ওই 3টা শিশুর যেন পূর্বজন্মের কি ভাগ্য ছিল। ওই ব্রহ্মচারীকে স্পর্শ করবার জন্য কতজন লাইন দিয়ে থাকে, আর ওই 3টা শিশুকে গোপীনাথ ব্রহ্মচারী নিজের হাতে ভাত মেখে খাইয়ে দেয়। নিজের কাছে 2 ঘুমায়, ঘুম পাড়ায়, এই পাশে একজন এই পাশে একজন, কোলে নিয়ে ঘুম পাড়ায়, তার গায়ের উপরে উঠে বসে। কত ভাগ্যবান। জয় নিতাই। এ জীবন খুব সামান্য সময়ের। ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছে, বিবেকানন্দ, মরার আগে কিছু করে যাও। তাই হে কৃষ্ণ ভক্তগণ, সবাই কিছু না কিছু করে গেল, কিন্তু আমার আর মনে হয় কিছু করা হলো না। তাই একটু কৃপা আশীর্বাদ করুন, যেন এমনও মহৎ কাজের সাথে অন্তত একটু সংযুক্ত থাকতে পারি। কত মহৎ কাজ। আজ সেই শিশির কুমার ঘোষ দাদার কাছে চিঠি লিখেছে, দাদা, দাদা,
আমি আমি আমার ধর্ম ত্যাগ করে, সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আপনাদের এখানে আমিও একটা কথা বলে দিতে চাই, আমার খুবই সামান্য কিছু, তার মধ্যেও আমরা 21 জন এই পাঠের অর্থ দিয়েই আমাদের চলাফেরা। কিন্তু তাও আমি বলতে চাই, যদি কোনো জায়গায় এমন ছোট শিশু থাকে যারা পড়াশুনো করতে পারে না, যারা টাকার অভাবে অন্য ধর্ম গ্রহণ করে, যারা টাকার অভাবে অন্য ধর্মে চলে যায়, আমিও এই যে আমার গোপীনাথ দাদা ব্রহ্মচারী, তার এই শিক্ষায় শিক্ষিত হয়ে, এই যে আমার অনেক আগেরই, কিন্তু পেরে উঠছি না। ভেবেছি আশ্রম তৈরি করে তারপরে এদেরকে নেব, কিন্তু সেতরিত নাও থাকতে পারি। যদি কোনো কেউ যদি এমন কোথাও থাকে, অবশ্যই দয়া করে তাদেরকে আমাদের কাছে দিবেন, যেন তাদের পড়াশুনো শিখিয়ে মানুষের মতো মানুষ করে সনাতন ধর্মের একজন তৈরি করে করতে পারি। এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, না হলে ধর্মকে আর রক্ষা করা যাবে না। আজ বড় ভয়ঙ্কর। তাই কারো যদি এমন কোনো শিশু, কেউ অনাথ এতিম থাকে, কথা দিলাম আমি যতটা পারবো তো করবো। আর আমাদের গোপীনাথ ব্রহ্মচারী দাদা তো আছেনই, আর আমার সামর্থ্যে যা আছে আমি তাই দিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব এদেরকে মানুষ করে একজন প্রকৃত সনাতনী তৈরি করার। আজ মহাত্মা শিশির কুমার ঘোষ তার দাদাকে চিঠি লিখে পাঠালেন, দাদা আমি এই ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাই। চিঠিটা যখন তার দাদা পড়লেন, দু নয়ন বেয়ে জল ঝরছে, কারণ তার দাদা বসন্ত কুমার ঘোষ ছিলেন এক পরম কৃষ্ণ ভক্ত। ওমা, তাদের পারিবারিক বংশে সবাই কৃষ্ণ ভক্ত। আজ শিশির কুমার ঘোষ দিল্লিতে পড়তে গিয়ে ওই যে ওদের সঙ্গ করতে করতে ওদের মতো হয়ে গেছে। ভাগবতের শ্লোক প্রথমে যে বললাম, যদি মহতের সঙ্গ করো মহৎ হবে, আর যদি তমগুণের সঙ্গ করো তাহলে তোমার তমগুণ হবে, আর যদি নিজের জায়গায় ঠিক থাকো তাহলে তোমায় কেউ নড়াতে পারবে না। শিশির কুমার ঘোষ নিজের জায়গায় ছিলেন না, তমগুণের সঙ্গ করে মনের মধ্যে তমগুণ হয়ে গেল। তিনি দাদাকে চিঠিতে লিখলেন, দাদা তুমি যতক্ষণ পর্যন্ত আমার চিঠির রিপ্লাই না করবে, এর পত্রের অন্য প্রতিক্রিয়া পত্র না পাঠাবে, আমি ততক্ষণ পর্যন্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। তুমি এই চিঠি পাঠাবে, তুমি চিঠিতে যা লিখবে সেইটা শোনার পরেই আমি সিদ্ধান্ত নেব। তখন বাংলাদেশ থেকে, তৎকালীন বাংলাদেশ থেকে বসন্ত কুমার ঘোষ লিখে পাঠালেন ভাইয়ের কাছে, ভাই তুই খ্রিস্টান ধর্ম গ্রহণ কর, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ জান। চিঠিতে লিখে দিয়েছে, আমার একটা অনুরোধ শোন। বলে কি অনুরোধ? বলে তুই খ্রিস্টান ধর্ম গ্রহণ করবার আগে একটিবার বৃন্দাবনে যাবি, একটিবার বৃন্দাবনে যাবি। একটা ঠিকানা লিখে দিলেন। বৃন্দাবনে এখনো জায়গাটি আছে বংশীবট, যদি সেখানে যান, কোনো কোলাহল নেই, কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো জঞ্জাট নেই, বিশাল বড় এক বন। সেই বনের মধ্যে ছোট ছোট ঝুপড়ি বেঁধে সাধুরা সেখানে ভজন করে। যারা গিয়েছেন তারা জানেন, ওই বংশীবটের পিছনের দিকে বিশাল বনের মধ্যে, ওখানে কেউ কোনো কথা বলে না, উচ্চস্বরে কেউ কোনো কথা বলে না। ময়ূরীরা হাতে ধরে খাবার দিলে ময়ূরেরা এসে খাবার গ্রহণ করে। ওই জঙ্গলের ভিতরে মাঝে মাঝে দেখবেন ছোট ছোট কাঁটা দিয়ে বেড়া দেয়া, চারপাশে কাঁটা দিয়ে বেড়া দেয়া, মাটির ছোট ছোট ঘর। সেই ছোট ছোট ঘরের মাটির তলায় বসে বিশুদ্ধ সাধুরা ভজন করছেন, কোথাও যায় না, ওর ভিতরে বসে ভজন করেন।
তো মহাত্মা শিশির কুমার ঘোষকে তার দাদা একটা ঠিকানা দিলেন, যা এই ঠিকানায় একজন সাধু আছে, ওই সাধুর কাছে যা, তুই অন্য ধর্ম গ্রহণ করার আগে একবার একটু গৌর ভক্তের সঙ্গ করে আয়। আমা আমি বললাম যে এই যে আমাদের বেধি উঠেছে ধর্মান্তরিত হওয়া, এ থেকে পরিবর্তনের একটাই উপায়, সে হলো গৌর ভক্তের সঙ্গ। দাদা চিঠিতে লিখে দিলেন, যা বাবা, ওইখানে এক সাধু আছে ভাই, ওইখানে এক সাধু আছে, সে গৌরকে বড় ভালোবাসে, একবার গৌর ভক্তের সঙ্গ করে আয়। গৌর ভক্তের সঙ্গ না করলে বোঝা যায় না ওর মধ্যে কি মধু আছে। যারা এই গৌর ভক্তের সঙ্গ করে তারাই জানে এই গৌর ভক্তের সঙ্গের মধ্যে কি মধু আছে। মা, প্রতিটা পাঠে দূর দূরান্ত থেকে কত ভক্তরা ছুটে আসে। আমি বিশেষ করে সব সময় বলি, আজও বলি, এই সামনের আসনে বসেন, ইনি সম্পর্কে আমাদের কাকা হন, আমাদের এলাকায় এনার জন্ম। জানেন ইনি কতটা পরিশ্রম করে কল্পনা করতে পারবেন না। ইট বালুর ব্যবসা, সারা দিন খাটে, তারপরে সন্ধ্যা হলে ওই মোটর সাইকেল নিয়ে উনি ছুটে যায়। এনাকে চেনে না এমন কোনো কেউ ভক্ত নাই। যারা ভক্ত সঙ্গ করে এনাকে চেনে সবাই। সন্ধ্যার পরে ইনি এই মোটর সাইকেল নিয়ে ছুটে যায়। বাংলাদেশের এমন কোনো ভাগবত বক্তা নেই যার পাঠ ইনি শোনেননি। বাংলাদেশে এমন কোনো কীর্তনের দল নেই যেই কীর্তনের দলের কীর্তন ইনি শোনেননি, ছুটে যায়। জানেন, আবার এই পাঠ শেষে ওই মোটর সাইকেল নিয়ে ছুটতে ছুটতে ওই শিকারপুর আবার যাবেন। হ্যাঁ, যাবেন। এই যে গৌর ভক্তের সঙ্গ, এতে যে কি অমৃত, কি মধু, যারা এই সঙ্গ করে তারা বোঝে, অন্যরা বোঝে না। অন্যরা বোঝে না এ সঙ্গের কি মাহাত্ম্য, কি অমৃত, কি মধু। যে এই গৌর ভক্তের সঙ্গ করেছে সে বুঝতে পেরেছে। আজ তাকিয়ে দেখুন, আরো আশেপাশে এখানে কত ভক্ত আছে, এই মাদারীপুরের মধ্যে আরো কত সনাতনী আছে, কিন্তু তারা ভাগবতে আসতে পারল না। কিন্তু দূর দূরান্ত থেকে গোপালগঞ্জ, কোটালীপাড়া, রাজৈর, আমগ্রাম, হ্যাঁ, মস্তাপাপুর, কি বলে ওর নাম, বাজিতপুর, ট্যাকেরহাট, ফরিদপুর, নগরকান্দা, আমি যেখানকার চিনি, কত দূর দূর থেকে এসেছে। আর বিগত দিনে বিল্লমঙ্গল বাবার পাঠ ছিল, সেখানে তো কথা নাই, তা তো আরো দূর দূর থেকে চলে আসে। কেন আসে এরা? কারণ এরা ওই মধুর সন্ধান পেয়ে গেছে। হ্যাঁ, আমার একটু আগে আপনাদের পদ্ম ফুলের বাগানের কথা বললাম না? একবার ঘুরতে যাবেন, এই সময় বিলে পদ্ম ফুল ফোটে। যখন ওই পদ্ম ফুলে ঘুরতে যাবেন, দেখবেন মাইলের পর মাইল বিল জুড়ে পদ্ম ফুল ফুটেছে। আর সেই পদ্ম ফুলের মধ্যে ওই পদ্ম বিলের মধ্যে ব্যাঙ থাকে, ছোট ছোট ব্যাঙ, দেখবেন ব্যাঙেরা ডিম পারে জলের মধ্যে। হ্যাঁ, ওই ব্যাঙেরা পদ্ম ফুলের পাতার উপরে বাস করে, ওই পাতার উপরে লাফায়, এ পাতা দিয়ে লাফ দিয়ে ও পাতায় যায়, ও পাতায় দিয়ে লাফ দিয়ে ও পাতায় যায়। ওই পদ্ম বাগানের মধ্যে বসে ব্যাঙেরা কি খায় জানেন? কি খায়? পোকা মাকড়, কীট পতঙ্গ, সেই পোকা মাকড় খায়। থাকে পদ্ম বাগানে, খায় কি? পোকা মাকড়। আর মাইলকে মাইল দূর থেকে ভোমরগুলা উড়ে আসে, মাইল মাইল দূর দূর থেকে ভোমরা উড়ে এসে ওই পদ্ম বাগান থেকে মধু খেয়ে যায়। পদ্ম বাগানের মধ্যে বাস করে ব্যাঙ, কিন্তু তাও পদ্মের মধু খেতে পারে না। আর মাইলকে মাইল দূর দূর থেকে ভোমরারা তো আর ওই পদ্ম ফুলে থাকতে পারে না, ওরা গাছে থাকে। সেই মাইল থেকে দূর দূরান্ত থেকে ভোমরারা এসে মধু খেয়ে যায়, আর বাগানের মধ্যে থেকে ব্যাঙ মধু খেতে পারে। আজকের অবস্থাও তাই। আমরা এই বাগানের মধ্যে থেকেও
আমরা মধু খেতে পারলাম না, আর দূর দূর থেকে ভক্তরা এসে এই কৃষ্ণ নামক পদ্ম ফুলের মধু অমৃত পান করে যাচ্ছে। বুঝতে পারলাম না এই ভক্ত সঙ্গের কি মহিমা। আপনাদের বললাম একটু ধুতি পরেন, উত্তরী পরেন, অনেকে মনে কষ্ট পেয়েছেন। এইখানে বসেই অনেকে আমায় গালিও দিয়ে দিয়েছেন। একবার যান নবদ্বীপে, একবার যান মায়াপুরে, গিয়ে দেখুন সেই সুদূর আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া থেকে সেই সাহেবরা চলে এসেছে, ধুতি উত্তরীয় পরে নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিচ্ছে, হরিনাম জপ করছে। দেখেছেন বাবারা, মায়েরা, দেখেছেন? আমাদের দেশে গৌর জন্মালো, কিন্তু আমরা গৌরকে পেয়েও পেলাম না, ওই ব্যাঙের মতো পোকামাকড় খাচ্ছি। আর সেই আমেরিকা, জাপান থেকে বিদেশিরা ভোমরা হয়ে উড়ে এসে সেই কৃষ্ণ নামের মধু পান করছে। আমরা বুঝতে পারলাম না গৌর ভক্তের সঙ্গের কি মহিমা। তাই দাদা বসন্ত কুমার চিঠিতে লিখলো, শিশির, তুমি ধর্ম ত্যাগ করবার আগে একবার গৌর ভক্তের সঙ্গ করো। গৌর ভক্তের সঙ্গ না করলে কোনোদিন বোঝা যায় না এই ভক্ত সঙ্গের মধ্যে কি আছে। তাই এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার সাধু সঙ্গ, সাধু সঙ্গ রাধে করো আমার সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আবার আর সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার আর সময় থাকিতে ধরো ভক্তের চরণ। 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 ও সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার আর ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। তুমি ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। আর ভক্তের সনে করো একবার প্রেমালিঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার
নাই চলে দেখো তোমার মানব জন, আর যাই চলে দেখো একবার সাধের জন, আর যাই চলে দেখো তোমার সাধের যাই চলে দেখো তোমার ভক্ত সাধের তোমার সাধের জীবন চলে যাচ্ছে, বেলা কমে যাচ্ছে, তাই সবাই থাকতে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। আর দুই নয়নের জলে ধোয়াও ভক্তের চরণ, আর দুই নয়নে আহা জলে হরি বল নিতাই ভক্তের চরণ, আর দুই নয়নের জলে ধোয়া ভক্তের চরণ, আর দুই নয়নে জলে ভক্তের চরণ, ও সাধু সঙ্গ সাধু সঙ্গ কর আমার মন, আর সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার অমন সময় থাকতে থাকতেই সাধু সঙ্গ করো। কে বলেছে এই জীবনের পরিবর্তন হয় না? হয়। এই মানব জীবনের যদি কেউ পরিবর্তন করতে পারে তার নাম সাধু সঙ্গ। একবার যদি কারো শুদ্ধ সাধুর সঙ্গ হয় তার পরিবর্তন হয়। তার প্রমাণ ওই মহাত্মা শিশির কুমার ঘোষ দাদার লেখা চিঠি অনুসারে গেলেন সেই ডেরার কাছে। ডেরাটা দেখে এই বোঝা গেল এর ভিতরে কেউ থাকে না, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। সারা উঠানে কাটা লতায় বাসা বেঁধেছে। ওইদিকে বেড়া দেয় কাটা লতা দিয়ে, তাই লতাগুলো যেন উঠানের দিকে না আসতে পারে তার জন্য মাঝে মাঝে ভক্তরা কেটে দেয়। কিন্তু ওই আঙিনার লতাগুলো কাটা হয়নি অনেক দিন, তাই কাটা লতাগুলো সারা উঠান জড়িয়ে গেছে। জীর্ণ শীর্ণ ঘর। শিশির কুমার দেখে বুঝতে পেরেছেন এই ঘরের মধ্যে কেউ থাকে না, কিন্তু দাদা বলেছে তাই আমি একটু দেখি ডাকি কেউ আছে কিনা। ডাকছেন, কেউ আছেন ঘরে? এই ঘরে কেউ আছেন? তাহলে একবার বের হন। অনেকবার ডাকলো, কেউ বেরোলো না, চলে গেলেন। পরের দিন আবার এসে একই জায়গায় আবার ডাকলেন, কেউ আছেন ঘরে? কেউ যদি ঘরে থাকেন একটু বের হন। অনেকবার ডাকলেন, দ্বিতীয় দিনও কেউ বের হলো না। তৃতীয় দিন আবার ডাকলেন, আমি 3 দিন ধরে আসছি, কেউ আছেন ঘরে? যদি থাকেন একটু বের হন। কিন্তু কেউ বের হলো না। উনি শিশির কুমার ঘোষ
মনে মনে ভাবলেন, আমি কি ভুল ঠিকানায় এসেছি? চিঠিটা একটু পড়ে দেখি তো দাদা কি ঠিক ঠিকানা দিয়েছে। চিঠিটা পড়লেন, আবার পুনরায় চিঠিটা খুলে পড়লেন, দেখলেন না, ভুল ঠিকানা। ভুল ঠিকানা নয়, সঠিক ঠিকানাই এসেছে। ভুল ঠিকানা নয়, সঠিক ঠিকানাতেই এসেছে। মহাত্মা শিশির কুমার ঘোষ বললেন, তাহলে এখানে তো সঠিক ঠিকানা, তাহলে কেউ সাড়া দিচ্ছে না কেন? আমার চিঠির উপরের পিঠটা পড়েছে, কিন্তু চিঠির পিছনের পিঠে আরো একটা লাইন লেখা ছিল, ওটা উনি খেয়াল করেনি। শিশির কুমার ঘোষ যখন চিঠিটা উল্টালেন, দেখে পিছনের পৃষ্ঠায় লেখা আছে, দাদা লিখে দিয়েছে, ভাই 1000 বার ডাকলেও যদি উনি সাড়া না দেয়, তাহলে আমি একটা লাইন লিখে দিলাম, এই লাইনটা তুই একটু সুরে সুরে কীর্তন করিস। একটা লাইন লিখে দিলেন, বলে এখানে 16টা নাম আছে, 32টা অক্ষর আছে, আমি এই লাইনটা লিখে দিলাম, যদি 1000 বার ডাক দিলেও ওই ঘর থেকে কেউ না বের হয়, তাহলে এই 16টা নাম 32 অক্ষর বদনে করিস। ওই শিশির কুমার ঘোষ কোনোদিন কৃষ্ণ নাম করেনি, কিন্তু বৈষ্ণব বাড়ির ছেলে তো রক্তের মধ্যে ছিল। দাদা লিখে দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে 1000 ডাকলেও যদি দরজা না খোলে, তাহলে এই নামটা একটু করিস তো ভাই। দাদার কথা অনুসারে শিশির কুমার ঘোষ ওই দরজার ওই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার লেখা সেই নাম গাইতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই মিলে উচ্চ স্বরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলো না, কৃষ্ণ বদন ভরে সবাই বলো, এ জগতে সবাই তোমায় ঠকাবে, হরে কৃষ্ণ নাম তোমায় ঠকাবে না। রাম হরে, যেই ছেলে মেয়ের জন্য সারাদিন খাটো, ওই ছেলে মেয়ে স্বার্থের জন্য একদিন বাবা মাকে ভুলে গিয়ে ঠকাবে। স্বামী স্ত্রী স্বার্থের জন্য ঠকাবে। এ জগতে সবাই একজন নিজের স্বার্থ হলে সবাই সবাইকে ঠকায়, কিন্তু একমাত্র কৃষ্ণ নাম আর সাধু সঙ্গ কাউকে ঠকায় না। তাই সাধু সঙ্গ করো আর বদন ভরে হরি নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ সবাই বলো, দুটি নয়নের জলে আকুল হয়ে বলো, রাম রাম হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি আমার কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাধে রাধে কৃষ্ণ হরি বল হরি বল গৌর আমার গৌর আমার হরে রাম হরে রাম রাধে রাধে হরি বল হরি বল হরি বল কৃষ্ণ নাম গাইতে লাগলেন শিশির কুমার ঘোষ। ও মা, কৃষ্ণ ভক্তকে যদি মা বলে ডাক দেন, মা দরজা খোলেন, বাবা দরজা খোলেন, দিদি দরজা খোলেন, দাদা দরজা খোলেন, কোনদিন কৃষ্ণ ভক্তরা দরজা খোলে না। কৃষ্ণ ভক্তের বাড়ির সামনে গিয়ে দুই বাহু তুলে বলতে হয় রাধে রাধে হরে কৃষ্ণ। তারা কৃষ্ণ নাম শুনলে দরজা খোলে, তারা রাধা নাম শুনলে দরজা খোলে। যখন শিশির কুমার ঘোষ মধুর কণ্ঠে কৃষ্ণ নাম গাইতে লাগলে, শতবর্ষী সেই পুরানো কুঠিরের মধ্য থেকে শতবর্ষী এক সিদ্ধ মহাত্মা সাধু দরজা খুলে দৌড়ে নয় মা গড়াতে গড়াতে আসতে লাগলেন। ওই সারা উঠানের ভিতরে কাটা লতা ছিল, গড়াতে গড়াতে যখন আসছে ওনার সারা গায়ে ওই কাটাগুলো ফুটছে। শিশির কুমার ঘোষ বলে, আপনি থামুন, আপনার সারা গায়ে কাটা ফুটে যাচ্ছে। আর সেই মহাত্মা বলছে, কে কে এমন করে মধুর সুরে আমার কৃষ্ণের নাম গায়, কে এমন সুরে আমার মধুর গৌর গুণ গায়। সারা গা ক্ষত বিক্ষত হয়ে গেছে ওই সাধু, সারা গায়ে কাটা ফুটে গেছে।
ছুটতে ছুটতে দরজার কাছে এসেছে। কে গো তুমি? হরে রাম মহাত্মা শিশির কুমার ঘোষের দুনয়নে জল ঝরছে। কৃষ্ণ নামে এমন পাগল ভক্তরা, কি আছে এই নামের মধ্যে? 3 দিন ধরে সারাদিন ডাকলাম, বেরোলো না। কিন্তু যেই না এই হরে কৃষ্ণ মহামন্ত্র বললাম, সাপ যেমন বিন বাজালে গর্ত থেকে বেরিয়ে আসে, আর কৃষ্ণ নাম শুনলে ভক্ত গর্ত থেকে বেরিয়ে আসে। ওমা, এই গর্ত মানে হলো সংসার। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, তাদের কানে যদি খবর যায় ওই মন্দিরে আজ ভাগবত পাঠ, ওই মন্দিরে আজ নাম কীর্তন, এমন সাপের মতো গড়াতে গড়াতে সেই ভক্তের চরণ ধুলি আনতে ভক্ত সঙ্গে ছুটে যায়। থাকতে পারে না গর্তে ওই কৃষ্ণ ভক্তরা, সংসার নামক গর্তে থাকতে পারে না। যদি কানে একবার খবর যায় ওইখানে সাধু সঙ্গ হচ্ছে, কিসের জন্যে যায়? খাবার দেবে তার জন্যে, আনন্দ পাওয়ার জন্যে? না না, 3টি কারণে যায়। ভক্তের চরণ ধুলি পেতে, ভক্তের সঙ্গ করতে, আর এই জড়জাগতিক সংসারে যত যন্ত্রণা আছে সেই যন্ত্রণার নিবারণ করার ঔষধ হলো এই সাধু সঙ্গ। এই সংসারের যত যন্ত্রণা শীতল হয় এখানে আসলে। মাছ পাট ছিল না, বাড়িতেই ছিলাম, কিন্তু কাল বিকালে যখন এখান থেকে ফোন দিল যে আসুন আমরা একটা পাঠের ব্যবস্থা করি, মনে মনে ভাবলাম আবার একটা দিন ওই মায়ার মধ্যে জড়ালে আবার জড়িয়ে যাব। তার থেকে যা হোক, শরীরের যা হোক যাই, কজন সাধুর দর্শন তো পাবো, কজন ভক্তের দর্শন তো পাবো। হরি কথা আমি বলতে জানি না, আমি আসি শুধু আপনাদের দর্শন পাওয়ার জন্যে। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আমি বড় হতভাগ্য, আপনারা যেখানে বসেছেন ওখানে বসলে ভক্তের চরণ ধুলা পাওয়া যায়, প্রেমালিঙ্গন পাওয়া যায়, কিন্তু আমার এমন কপাল পোড়া, আমি ওর দুটোর একটাও পাই না। কিন্তু মনকে সান্ত্বনা দেই, এমন শুদ্ধ মহাত্মাদের দর্শন তো লাভ করতে পারি, তাই দর্শন করে দেওয়ায় আমি শান্তি। জানবা, সেই মহাত্মা গড়াতে 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 আসলেন শিশির কুমার ঘোষের কাছে। ওই সাধু তো শুদ্ধ মহাত্মা ছিলেন, আর মহাত্মারা কারো মুখের দিকে তাকিয়েই বলতে পারে ভক্ত হবে। শিশির কুমার ঘোষের মুখের দিকে তাকিয়ে বলছে, ওরে তুই রে আমার গৌরের বড় ভক্ত। শিশির কুমার ঘোষ বলছে, না গো বাবাজি, আমি তোমার গৌরের ভক্ত না, আমি তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আমার দাদা বলেছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার আগে একবার গৌর ভক্তের সঙ্গ করতে, তাই আমি এসেছি গৌর ভক্তের সঙ্গ করতে। বাবাজি বলছে, তবে আয় না একবার আমার বুকে আয়, তবে আয় না ভক্ত সঙ্গ করি। ওরে তবে আয় না ভক্ত সঙ্গ করি, তবে আয় না ভক্ত সঙ্গ
করে ওরে তবে হয় না ভক্ত সঙ্গ করি। আমি সংসার জ্বালায় জলে মরি। ওরে আমি সংসার রাধে রাধে জলে মরি একবার না ভক্ত সঙ্গ করি। আমি আর তো জ্বালা সইতে নারী। ওরে আমি আর তো জ্বালা সইতে নারি। এই সংসারের মায়ায় পড়ি আমি আর তো জ্বালা সইতে নারী। ওরে এই জলে মরি বলি হায় রে ভক্ত একবার সঙ্গ করি। বাবা ওই বাবাজি যখন যেচে সেদে ওই শিশির কুমার ঘোষকে জড়িয়ে ধরলেন আর ওই গৌর ভক্তের পরশ পেয়ে ওই শিশির কুমার ঘোষের দুই নয়ন থেকে জল ঝরছে। হরি বল। আরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আনলেন যে গৌর সুন্দর, সেই নামেই যদি এত আনন্দ হয় তাহলে আমার গৌরে জানি কি আনন্দ না বিরাজ করে রে। হরি বল। না 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 না, আমি আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। আজ থেকে আমি গৌরের ধর্ম গ্রহণ করব। বাবাজিকে ডেকে বললেন, বাবা এই গৌরের ধর্ম গ্রহণ করতে হলে কি লাগে? বাবাজি বলে, কিচ্ছু লাগে না, শুধু বদন ভরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
ধর্ম গ্রহণ করা হলো না শিশির কুমার ঘোষের। সিদ্ধান্ত নিলেন, আজ থেকে আমি গৌর নয়, কৃষ্ণ নয়, আজ থেকে আমি গৌরের ভক্ত, কৃষ্ণের ভক্তের চরণের দাস হয়ে যাব। সেই দিন থেকে এই আনন্দবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ হয়ে গেলেন এক পরম গৌর ভক্ত। আপনারা শুনলে অবাক হবেন, তার গৌর ভক্তি এমন জায়গায় পৌঁছেছিলেন, স্বয়ং মা বিষ্ণুপ্রিয়া তাকে স্বপ্নে আদেশ করেছিলেন। স্বয়ং মা বিষ্ণুপ্রিয়া তাকে স্বপ্নে আদেশ করে বললেন, শিশির কুমার, তুমি আমার গৌরকে নিয়ে একখানা গ্রন্থ রচনা করো। মা বিষ্ণুপ্রিয়ার আজ্ঞায় শিশির কুমার রচনা করলেন অমিয় গৌর চরিত। এই গ্রন্থখানা অমিয় নিমাই চরিত, এই অমূল্য গ্রন্থখানা মা বিষ্ণুপ্রিয়ার আজ্ঞায় তিনি রচনা করেন। এই মহাত্মা শিশির কুমারের 4টি ছেলে ছিল। এই 4 ছেলেকে এই সংসার জীবনে তিনি পাঠাননি। তিনি বুঝতে পেরেছিলেন এই অসার 4 ছেলেকেই বৃন্দাবনের 4 জন বাবাজি বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। কে বলেছে পরিবর্তন হবে না? অবশ্যই পরিবর্তন হবে। যদি পরিবর্তন হতে চাও তাহলে অবশ্যই গৌর ভক্তের সঙ্গ করো। তাই আদ্যকার এই শেষক্ষণে আপনাদের কাছে মিনতি, আমাদের যুবক ভাই বোনদের, মায়েদের, বাবাদের কাছে মিনতি, আপনারা নিজেরা জায়গা ছেড়ে দিয়ে আমাদের যুবক ভাই বোনদের এই জায়গায় বসান। যদি এই ধর্মকে বাঁচাতে চান, সামনে নিয়ে যেতে চান, নিজের বাড়ির মান সম্মান রক্ষা করতে চান, তাহলে সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। আর আপনার সন্তান তখনই কৃষ্ণ ভক্ত হবে যখন কৃষ্ণ ভক্তের সঙ্গ করবে। তাই সবাই আসুন, এই সনাতনের ছত্র ছায়ায় আমরা থাকতে পারি, আর ছত্র ছায়ায় থেকে যেন আমাদের প্রাণ গোবিন্দকে আমরা মনের মতো করে সাজাতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তুমি শুনে যাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ উঠবেন না, যে যার জায়গায় বসুন। হরে কৃষ্ণ সবাই মিলে যে যার জায়গায় বসে বসে কীর্তন করুন, কেউ দাঁড়াবেন না। আমার কৃষ্ণের পাহায়ে সোনার নূপুর, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিতাছে, কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতালি দিয়ে কৃষ্ণ বাবারা জায়গায় বসে বসে ভিডিও করুন সবাই। হরে রাম 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 হরে হরে, আমার কৃষ্ণের গায়ে নবধারা
বাতাসে উড়িয়া যাইতাছে কৃষ্ণ পূজার সবাই হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার কৃষ্ণের গহলায় বনমালা দুলিয়া দুলিয়া দুলতাছে কৃষ্ণ পূজার সবাই হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম করতালি করতালি। রাম হরে হরে। আমার কৃষ্ণের কণ্ঠে কণ্ঠহারা ঝিকিমিকি ঝিকিমিকি করিতাছে কৃষ্ণ পূজার সবাই হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা হরে রাম 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 হরে হরে। আমার কৃষ্ণের কোমরে সোনার বিছা ছম 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 বাজিতাছে কৃষ্ণ পূজার সবাই হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আমার কৃষ্ণের হাতে সোনার বালা রিমি ঝিম বাজিতাছে কৃষ্ণ পূজার সবাই হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আমার কৃষ্ণের কর্ণে সোনার কুণ্ডল হেলিয়া দুলিয়া দুলতাছে কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার কৃষ্ণের হাতে মোহন বাসে রাধা রাধা বলিয়া বাস্তাছে কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা বাতাসে উড়ু উড়ু করতাছে কৃষ্ণ পূজার সবাই হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আমার কৃষ্ণের মাথায় মোহন চূড়া বাম দিকে কেমন হেলিতাছে কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে গৌর হরি গৌর হরে
কৃষ্ণের মাথার চূড়া কোন দিকে হেলছে? কেন বাম দিকে হেলে? সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে, আর শাড়ি বলে আমার রাধার চরণ পাবে। তাই তো চূড়া বাম দিকে হেলে। তাই আজ কৃষ্ণের চূড়া বাম দিকে হেলছে, রাধা রানীর চরণ পাবে বলে। তাই এবার কি হলো জানো? এবারে রাধা কৃষ্ণের মিলন হলো। রাধা কৃষ্ণের মিলন হলো, আহা, রাধা কৃষ্ণের মিলন হলো। রাধা কৃষ্ণের মিলন হলো, বদন ভরে হরি বল, রাধা কৃষ্ণের মিলন হলো। বদন ভরে হরি বলো, রাধা কৃষ্ণের মিলন হলো। আহা, বদন ভরে হরি বল, রাধা কৃষ্ণের মিলন হলো। বদন ভরে হরি বলো, রাধা কৃষ্ণের মিলন হলো। এবার এবার শ্যামের বামে রাই কিশোরী হেলিয়া দাঁড়ালো। শ্যামের পিছে রাই কিশোরী হেলিয়া দাঁড়ালো। এবার শ্যামের বামে রাই কিশোরী হেলিয়া দাঁড়ালো। শ্যামের বামে রাই কিশোরী হেলিয়া দাঁড়ালো। আহা, শ্যাম তো বাসিনী আছে, রাধা তো একজনও নাই বাম দিকে দাঁড়ানো। শ্যামের বামে রাই কিশোরী হেলিয়া দাঁড়ালো। শ্যামের বামে রাই কিশোরী হেলিয়া দাঁড়ালো। ওকে বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। ওকে বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। এবার ললিতা বিশাখা গিয়া মালা পরাইল। ললিতা বিশাখা দিয়া মালা পরাইল। এবার ললিতা বিশাখা গিয়া মালা পরাইল। ললিতা বিশাখা দিয়া মালা পরাইল। আবার নদীয়ার নারীগণে জয় জয় দিল। এই নদীয়ার নারীগণে জয় জয় দিল। নদীয়ার নারীগণে জয় জয় দিল। নদীয়ার নারীগণে জয় জয় দিল। আহা, মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে। মিলন হলো রে। রাধা কৃষ্ণ দুই জনার মিলন হলো রে। রাধা কৃষ্ণ দুই জনার মিলন হলো রে। মিলন হলো কদম তলায়, মিলন হলো কদম তলায়। মিলন হলো কদম তলায়। মিলন হলো কদম তলায়। ফুল ছিটায় সখী গনায়, 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 মিলন হলো কদম তলায়। জয় জয় গাও হে, জয় জয় গাও হে, ফুল ধ্বনি দাও হে, ফুল ধ্বনি দাও হে, শঙ্খ ধ্বনি দাও হে। ধ্বনি দাও হে। আমার রাধা কৃষ্ণের মিলন হলো, জয় জয় দাও হে। রাধা কৃষ্ণের মিলন হলো, জয় জয় দাও। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, আজকের হরিকথা এখানে বিশ্রাম, কিন্তু একটু